আইফোনের ক্যামেরায় সিনেমেটিক এবং পোর্ট্রেট মোডে এই ছোট ছোট যেই ডটগুলো দেখা যাচ্ছে, এটা কি আসলে ক্যামেরা ইস্যু? অনেকেই এটাকে ক্যামেরা ইস্যু মনে করেন অথবা হার্ডওয়্যার ইস্যু মনে করেন। আসলে বিষয়টা এমন নয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই ডট ইস্যু কেন হয়, এটা কোনো হার্ডওয়্যার প্রবলেম কিনা, অ্যাপেল এই বিষয়ে কি বলছে এবং হচ্ছে যে এর থেকে পরিত্রাণের উপায় কি। প্রথমে আলোচনা করা যাক এটা কেন হয়। আইফোনের ক্যামেরায় আসলে একাধিক লেন্স এলিমেন্ট থাকে, খুব উজ্জ্বল লাইটের সোর্স যেটা, যেমন সানলাইট হতে পারে, স্ট্রিট লাইট হতে পারে, গাড়ির হেডলাইট বা সেলফি লাইট। এখন যে ভিডিওটি দেখলেন এটিতে দেখেন যে লাইটের বিপরীতে লেন্সে কিভাবে ছোট ছোট কিছু লাইটের হচ্ছে আপনার স্পট তৈরি হচ্ছে। ছোট ছোট ভিডিওটিতে অনেকগুলো স্পট তৈরি হচ্ছে। এটাকে আসলে বলা হচ্ছে লেন্স ফ্লেয়ার বা ইন্টারনাল রিফ্লেকশন। ক্যামেরা লেন্সের ভেতর এইভাবে আলো প্রতিফলিত হয়ে ছোট স্পট তৈরি করে, যেটাকে আমরা ডট বা শ্যাডো আকারে বুঝে থাকি, যেটা হচ্ছে যে একটা একটা করে দেখা যায় বা অসংখ্য ডটেড পড়ে যায় অনেক ফোনে। আসলে এটার রিজনটা এটাই। সিনেমেটিক বা পোর্ট্রেট মোডে যেহেতু সফটওয়্যার প্রসেসিংটা খুব বেশি হয়ে থাকে, তাই রিফ্লেকশনের যেই স্পষ্টতা তা আরও স্পষ্ট দেখা যায়। সেজন্য হচ্ছে যে আপনার যেই ছোটো ডটেডগুলো আছে এগুলো কিন্তু আরও বেশি ভিজুয়াল হয়ে থাকে। এই প্রবলেমটা আসলে কোনো সফটওয়্যার প্রবলেম না, হার্ডওয়্যার প্রবলেমও না। এটা আসলে যে কোনো প্রিমিয়াম লেন্সেও হতে পারে, যেমন ডিএসএলআর হতে পারে, আদার্স অন্য ব্র্যান্ডের কোনো ফোনের লেন্সেও হতে পারে। এক্ষেত্রে অ্যাপেল কি বলতেছে? অ্যাপেল বলতেছে যে এই যেই বিষয়টা সেটা হচ্ছে যে লেন্সের নর্মাল অপটিক্যাল বিহেভিয়ার এটা যে কোনো হেভি লেন্সেও হতে পারে। এখন হচ্ছে যে এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি? তো এটা আসলে ইউজারের উপর ডিপেন্ড করে যে আসলে আপনি যখন ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতেছেন, তখন যখন হেভি লাইটের বিপরীতে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করা হয়, তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন সাবজেক্টের ফোকাসটা বেশি থাকে। আপনার যেন ডিরেক্ট লাইট যেন আপনার লেন্সে ইফেক্ট না করে, মানে ডিরেক্ট লাইটটা যেন আপনার লেন্সে হিট না করে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর হলো আপনার লেন্স ক্লিন রাখতে হবে এবং পোর্ট্রেট যেই লেন্সটা আছে সেটার ইউজ যত কম করা যায়, যেহেতু পোর্ট্রেট লেন্সেই আসলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো পোর্ট্রেট যদিও ইউজ করা লাগে বা সিনেমেটিক ইউজ করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে 3x ইউজ না করে হচ্ছে আপনারা 1x বা 2x ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সটাই ইউজ করা হয়, সবাই ইউজ করে। তো সেই কারণেও এটা বেশি হয়ে থাকে। এই টাইপের ফোন কিন্তু মার্কেটে আপনারা যখন কিনতে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ফোন দেখা যায় যে এরকম ডট ইস্যু আছে। অনেকেই ভেবে থাকেন যে এটা রিপেয়ার করা ফোন, আসলে বিষয়টা এরকম না। আমি আশা করি আপনাদেরকে মানে সঠিক তথ্য এবং হচ্ছে বিভিন্ন ভিডিও এবং ইয়ের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতে পেরেছি যে আসলে হচ্ছে যে এটা কোনো হার্ডওয়্যার ইস্যু না এবং অ্যাপেলও কিন্তু এটাকে কোনো হার্ডওয়্যার ইস্যু বলে না। সো আপনারা এই টাইপের ফোন পারচেস করতে পারেন এবং যদি আপনাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হয়, সেটা কিন্তু এডিটের মাধ্যমে এই ডটগুলো রিমুভ করা যায়। আর এই টাইপের টিপস যদি কারো ভালো লেগে থাকে, আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আইডিটিতে ফলো দিয়ে রাখবেন যেন নেক্সট আরও এই ধরনের বিভিন্ন হচ্ছে টিপস পেতে পারেন। থ্যাংক ইউ।